প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর আইসিটি নিয়ে কথা বলবো। ষষ্ঠ শ্রেণীর আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় ইন্টারনেট পরিচিতি। এই অধ্যায়ের উপর আমরা আলোকপাত করব। দীর্ঘদিন ছুটির পরে আজকে আমরা অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের এই ছুটির মধ্যে থেকে তোমাদের সময়টা যাতে নষ্ট না হয়, সময়টা যাতে সঠিকভাবে ব্যবহার করতে পারো, তার আশাবাদ ব্যক্ত রেখে তোমরা আমাদের এই গাইডলাইন অনুযায়ী চলতে থাকো। তোমাদের বইয়ের পড়াশোনাগুলো নিয়মিত করতে থাকো, কারণ যে সময়টা আজকে ছুটিতে চলে যাচ্ছে সেই সময়টা কিন্তু আর ফিরে আসবে না। ফলে তোমাদের পড়ালেখায় যাতে ঘাটতি না পড়ে সেটার জন্য চেষ্টা করো। আমি মোহাম্মদ আলী, সহকারী শিক্ষক, বালুজিরি এফএম উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ, জামালপুর। আমরা আজকে যে অধ্যায়টি পাঠ করব সেই অধ্যায়টি শেষ করলে আমরা ইন্টারনেট সম্পর্কে বর্ণনা করতে পারবো, আমরা ওয়েবসাইট সম্পর্কে বর্ণনা করতে পারবো, আমরা ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো। দেখি, চলো শুরু করি। আমরা যদি এই পুরা এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই স্ক্রিনটাকে যদি আমরা একটা ঘর মনে করি, তাহলে এই ঘরের মধ্যে বলতো কয়টা ডিভাইস রয়েছে? 3টি ডিভাইস। এখানে একটা ল্যাপটপ রয়েছে, এখানে একটা স্মার্টফোন রয়েছে, এখানে একটা প্রিন্টার রয়েছে। এখানে একজন ব্যক্তি ল্যাপটপ নিয়ে সেখানে তার কাজ করছে, কম্পিউটারে কাজ করছে। সেখান সে শুধু একাগ্র মনে নিজের কাজটি করছে। যদি সে এই মোবাইলের সাথে তার ল্যাপটপের সংযোগ দিতে পারে, অর্থাৎ এই ল্যাপটপ থেকে তথ্য যদি এই মোবাইলে যেতে পারে আর এই মোবাইল থেকে তথ্য যদি এই ল্যাপটপে যেতে পারে, তাহলে এই যে তথ্য আদান প্রদানের এই পদ্ধতিটা যে শুরু হয়ে যাবে, এটা একটা নেটওয়ার্ক তৈরি হবে। অর্থাৎ এই স্মার্টফোন এবং এই ল্যাপটপের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি হবে। আর যদি আমরা এই ল্যাপটপ কিংবা এই মোবাইলের সাথে যদি এই প্রিন্টারটা সংযোগ দিতে পারি, সেটা তার দিয়ে দেই আর তার ছাড়া দেই, একটা দিলেই হয়। আমরা তার দিয়ে দিলেও দিতে পারবো, তার ছাড়া দিলেও দিতে পারবো, অর্থাৎ সংযোগের কাজ করলেই হলো। এখানে যদি আমরা একটা প্রিন্ট কমান্ড দিই, এখান থেকে যদি প্রিন্ট হয় তাহলে এর মধ্যে একটা সংযোগ তৈরি হবে। এই সংযোগ তৈরি হওয়াটাই একটা নেটওয়ার্ক। এখান থেকে যদি আমরা মোবাইল থেকে একটা প্রিন্ট কমান্ড দিই, এখান থেকে যদি প্রিন্ট হয় তাহলে বুঝতে হবে যে মোবাইল এবং এই প্রিন্টারের মধ্যে একটা সংযোগ তৈরি হয়েছে, অর্থাৎ একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে তথ্য আদান প্রদানের জন্য যে সংযোগ প্রদান করা হয়, এই সংযোগটাই হচ্ছে একটি নেটওয়ার্ক। কম্পিউটার থেকে কম্পিউটারের সাথে সংযোগ দিলে সেটাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। আর এই মোবাইলটাও যেহেতু একটা কম্পিউটার ডিভাইস এবং এই প্রিন্টারটা যেহেতু কম্পিউটার ছাড়া চলে না, সেহেতু এই সবগুলি হচ্ছে কম্পিউটার ডিভাইস এবং এই ডিভাইসগুলোর মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। ফলে এখানে একটা কম্পিউটার নেটওয়ার্ক তৈরি হয়েছে। এটা একটা ছোট্ট নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা কোথায়? একটা ঘরের মধ্যে অবস্থিত। আমরা এখন ঘর থেকে একটু বাইরে যাই। এটা ঘর না, একটা ঘরের বাইরে একটা বড় একটা অফিস। সেখানে আমরা এটাকে একটা তলা ধরে দিতে পারি। এটা একটা তলা, একতলা, দ্বিতলা, তৃতীয় তলা, এটা চতুর্থ তলা, এটা পঞ্চম তলা, ষষ্ঠ তলা, সপ্তম তলা, অষ্টম তলা, নবম তলা, দশম তলা, একাদশ তলা, দ্বাদশতম তলা। এগুলো যদি আমরা একটা বিল্ডিং এর তলা মানে আমরা যদি ফ্লোর হিসাব করি, তাহলে আমাদের এখানে 12 তলা একটা বিল্ডিং এর মধ্যে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করে নিয়েছি। এই নেটওয়ার্কের মধ্যে কি হচ্ছে, প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারের একটা সংযোগ তৈরি করে নিয়েছি এবং প্রত্যেকটা সংযোগের সাথে আমরা একটা প্রিন্টার সংযুক্ত করেছি। এই প্রত্যেকটি কম্পিউটারের সাথে আমরা একটা কম্পিউটার সংযুক্ত করেছি, একটা কম্পিউটার। এই সবগুলা কম্পিউটার থেকে যদি প্রিন্ট দেওয়া হয় তাহলে একটা প্রিন্ট দিয়েই আমাদের কাগজগুলা বের হবে। তো আসলে আমাদের এই 12তম তলার জন্য একটা প্রিন্টার রাখার তো এটা একটা হাস্যকর ব্যাপার না? আমরা একটা শুধু উদাহরণ ব্যবহার করেছি। আমরা এটা হতে পারে একটা বিল্ডিং এর বড় একটা ল্যাব হতে পারে, কম্পিউটার ল্যাব। যে ল্যাবে আমাদের 12টা কম্পিউটার রয়েছে আর 12টা কম্পিউটারের সাথে আমাদের একটা প্রিন্টার যুক্ত রয়েছে। ফলে 12টা কম্পিউটারে কাজ করে আমরা একটা প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারি। যদি আমরা নেটওয়ার্ক যুক্ত করি, এখানে যদি কম্পিউটারগুলোর মধ্যে আমরা
সংযোগ স্থাপন করি যে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার তথ্য যাতায়াত করতে পারবে, তাহলে একটা কম্পিউটার নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। আর এই নেটওয়ার্কের সাথে আমরা একটা প্রিন্টার যুক্ত করে দিয়েছি, ফলে সবগুলা কম্পিউটারের কাজ একটা প্রিন্টার দিয়ে সম্পন্ন করা সম্ভব। ফলে এখানেও একটা কম্পিউটার নেটওয়ার্ক রয়েছে। এটা আমরা একটা বড় একটা কম্পিউটার ল্যাবের কথা চিন্তা করতে পারি, অথবা আমরা একটা বিল্ডিং এর কথাও চিন্তা করতে পারি যে এই 12 তলা একটা বিল্ডিং এর মধ্যেও আমরা কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে পারি। এটাও একটা কম্পিউটার নেটওয়ার্ক। এখন আমরা একটা বিল্ডিং থেকে যদি আমরা সারা বিশ্বের মধ্যে যাই, তখন আমাকে এই কম্পিউটারগুলোর সাথে কম্পিউটারের নেটওয়ার্ক এইভাবে তার দিয়ে অল্প পরিসরে করা সম্ভব না। তখন আমাদের সংযোগ দিতে হবে স্যাটেলাইটের সাথে। তোমরা জানো কি না, আমাদের মাথার উপরে মহাকাশে পৃথিবী থেকে 35,000 কিলোমিটার উপরে অসংখ্য স্যাটেলাইট সেট করা আছে। বিভিন্ন দেশ তাদের ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। সেখানে তোমরা জেনেছো যে সাম্প্রতিক বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 নামে একটা স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। সেই স্যাটেলাইটটা এই পৃথিবী থেকে নির্দিষ্ট দূরত্বে এই স্যাটেলাইটটাকে রাখা হয়, এবং পৃথিবীটা যে অ্যাঙ্গেলে ঘুরে এই স্যাটেলাইটটাও ঠিক একই অ্যাঙ্গেলে ঘুরে। ফলে সে যে স্থানের উপরে এই স্যাটেলাইটটা সেট করা হয় ওই স্থান ছেড়ে সে কোনো জায়গাতে যেতে পারে না। পৃথিবীটা যে গতিতে ঘুরে তার এই অক্ষপথে স্যাটেলাইটটাও ওই একই গতিতে ঘুরে, ফলে ওই একই স্থানে থেকে যায়। এইভাবে স্যাটেলাইটটা ঘুরতে থাকে এবং পৃথিবীটা 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে। এই যে এখানে দেখো, এটা কিন্তু পৃথিবীর মাঝখানে রেখা, এখান থেকে এখানে কিন্তু 23.5 ডিগ্রি, এই জন্য বলা হয় যে 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকে। এই যে দেখো এখানে একটা চিত্র, এখানে চারদিকে কতগুলো স্যাটেলাইট সেট করা আছে এবং পৃথিবীটা তার আপন গতিতে ঘূর্ণয়মান রয়েছে, এবং স্যাটেলাইটগুলি তার নিজস্ব ক্যাপাসিটি অনুযায়ী তার আয়ত্তের মধ্যে যেই জায়গাটুকু পড়ে সেই জায়গাটুকুতে সে তার তথ্য আদান করে এবং প্রদান করে, নেয় এবং দেয়। এইভাবেই সারাটা সময় ধরে পৃথিবীর গতি এবং পৃথিবীর গতির সাথে স্যাটেলাইটগুলি ঘূর্ণয়মান রয়েছে। দেখো আমরা যদি এখানে তোমাকে দেখাই, এটা হলো আমাদের পৃথিবী। এই যে পৃথিবীর পৃষ্ঠদেশে আমরা রয়েছি। এগুলো তোমরা বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিল্ডিং এ ছাদে দেখতে পারবে, এরকম কিছু এন্টিনা তাক করানো থাকে আকাশের দিকে। এগুলো হচ্ছে স্যাটেলাইট এন্টিনা। এই স্যাটেলাইট এন্টিনাগুলি এই স্যাটেলাইট থেকে তথ্য নেয় এবং তথ্য দেয়। তথ্য কিভাবে নেয়? যখন কোনো স্যাটেলাইট থেকে কোনো কমান্ড যায়, তখন এই কমান্ডটা স্যাটেলাইট থেকে এই স্যাটেলাইটে যায়। স্যাটেলাইটে যাওয়ার পরে স্যাটেলাইট কি করে, ওই তথ্যটাকে সে সার্চ করে দেখে যে কোন ঠিকানা থেকে আসছে এবং সেটা কোন ঠিকানায় পাঠানো হয়েছে। তখন সে তার আওতার মধ্যে যতগুলি স্থান আছে সব স্থানের মধ্যে সে সার্চ করে দেখে যে তার ঠিকানার মধ্যে কোন স্যাটেলাইটের এন্টিনার সাথে তার সংযোগ দিতে হবে। তখন সে তার ওই সংযোগের স্থানে তার ডেটাটা পাঠিয়ে দেয়, এবং সেই স্যাটেলাইট থেকে তুমি তোমার বাড়িতে বসে তোমার নিজস্ব ডিভাইসে বসে তুমি সেই তথ্যটা পেয়ে থাকো। এইভাবে মূলত স্যাটেলাইট কাজ করে। তাহলে কি হয়, স্যাটেলাইটে আমরা পৃথিবী থেকে একটা তথ্য যদি সার্চ করার জন্য দিই, সেটা স্যাটেলাইট দিয়ে এই এন্টিনা দিয়ে স্যাটেলাইটে যায়। স্যাটেলাইট থেকে গিয়ে স্যাটেলাইট আবার তার তথ্যটা সার্চ করে বের করে পৃথিবীর কোন জায়গায় কোন এন্টিনাতে আছে, এবং এর আশেপাশে আরো অনেক স্যাটেলাইট আছে, সে ওইসব স্যাটেলাইটেও সার্চ করার পরে সেই নির্দিষ্ট ঠিকানায় সেটা পাঠিয়ে দেয়। দেখো এখানে একটা পৃথিবী স্যাটেলাইট রয়েছে। এখানে সে তার কাজ সর্বক্ষণ এভাবে চলতেছে। এখান থেকে তথ্য যাচ্ছে, এখান থেকে সে সার্চ করতেছে করে এর মধ্যে যতটুকু জায়গার মধ্যে তার এন্টিনাটা পায় সেই এন্টিনাতে সে তথ্যটা প্রেরণ করার জন্য সার্চ করতে থাকে এবং পাঠিয়ে দেয়। আর আমরা এখানে যে বাড়িতে ছোট্ট একটা নেটওয়ার্ক তৈরি করেছিলাম, এই নেটওয়ার্কের সাথে আমাদের কার্যক্রম চলতেছে। আমরা কি করছি, এখান থেকে দেখো আমাদের এখানে এটা হলো আমাদের হোম নেটওয়ার্ক। এটা আমাদের এলাকাতে বা আমাদের স্থানীয় নেটওয়ার্ক। এর সাথে আমরা ইন্টারনেটের কোনো সংযোগ যদি না দিই, তাহলে শুধু আমাদের এইটুকুর মধ্যেই কাজ করবে। আমাদের সারা বিশ্বের খোঁজখবর কিন্তু আমরা এখানে বসে পাবো না। যখন আমরা এখানে ইন্টারনেট সংযোগ গ্রহণ করব, তখন আমাদের এই নেটওয়ার্কটা এই এন্টিনা এই স্যাটেলাইটের মাধ্যমে এখানে এর সাথে যুক্ত হয়ে যাবে। তখন দেখো এই কম্পিউটার থেকে যদি আমরা কোনো তথ্য সার্চ করি এই কম্পিউটারে, তখন আমাদের এই কম্পিউটারে এটা
এখানে নিজস্ব লোকাল সার্ভারে কাজ করবে। যদি আমরা এখান থেকে পৃথিবীর অন্য কোনো দেশে কোনো স্যাটেলাইটে কোনো তথ্য পাঠাতে চাই এই জায়গায়, তখন এই তথ্যটা এখান থেকে কি হবে, এখান থেকে গিয়ে এখান থেকে এখানে যাবে। হ্যাঁ, দেখো এভাবে আমাদের প্রত্যেকটা কম্পিউটারের সাথে স্যাটেলাইট যুক্ত হবে। এইভাবে মূলত আমাদের ইন্টারনেট কাজ করে, আর এটাই হচ্ছে ইন্টারনেট। হ্যাঁ, আমরা খালি চোখে আকাশের দিকে তাকিয়ে এই স্যাটেলাইটগুলো দেখতে পাই না। স্যাটেলাইটগুলো দেখার জন্য নির্দিষ্ট যন্ত্র আছে, যেটা দিয়ে আমরা দেখতে পারি, আমরা বুঝতে পারি কোন স্যাটেলাইটটা আমাদের কতটুকু কাছে রয়েছে। হ্যাঁ, আমরা এটা বুঝতে পারি এবং দেখতে পারি। এই হলো ইন্টারনেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো ইন্টারনেটটা কি। তাহলে আমি যদি তোমাদেরকে এখন প্রশ্ন করি যে ইন্টারনেট কি, বলতে পারবে কিনা? ইন্টারনেট হলো অনেকগুলি নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটা আন্তর্জাল যা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে রয়েছে এবং এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে তথ্য আদান প্রদান করতে পারে। এটাই ইন্টারনেট। এই ইন্টারনেট শব্দটি আসছে দুটি শব্দ থেকে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, ইন্টারন্যাশনাল থেকে ইন্টার, আর নেটওয়ার্ক থেকে হলো নেট। এই ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক থেকে ইন্টারনেট, অথবা আমরা বলতে পারি ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। ইন্টার কানেক্টেড থেকে ইন্টার, আর নেটওয়ার্ক থেকে হচ্ছে নেট। ইন্টার কানেক্টেড নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ হলো ইন্টারনেট। বুঝতে পেরেছো কিনা? ইন্টার কানেক্টেড নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ হলো ইন্টারনেট। এই ইন্টারনেটটা হলো অসংখ্য ছোট ছোট নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাল যা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে রয়েছে এবং এটি এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে তথ্য আদান প্রদান করে থাকে। অথবা তুমি বলতে পারো যে নেটওয়ার্ক সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে রয়েছে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে তথ্য আদান প্রদান করার জন্য। তোমরা এটাকে আরো অনেকভাবে এটাকে সংজ্ঞায়িত করতে পারো। মূল বিষয়টা এটাই যে ইন্টারনেট হলো এমন একটা নেটওয়ার্ক যা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ছোট বড় নেটওয়ার্কের মধ্যে তথ্য আদান প্রদান করে থাকে। এটাই সবচেয়ে সুন্দর হয়। ইন্টারনেট হচ্ছে এমন একটি নেটওয়ার্ক যা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট বড় অসংখ্য নেটওয়ার্কের মধ্যে তথ্য আদান প্রদান করে থাকে। এটি হচ্ছে ইন্টারনেট। এখন দেখো আমরা এখানে কতগুলি চিহ্ন দেখতে পাচ্ছি। তোমরা কি এই চিহ্নগুলি এর আগে কখনো দেখেছো? আচ্ছা, দেখে থাকলে ভালো, না দেখে থাকলে এখন দেখো। তোমাদের গার্ডিয়ান, তোমাদের বাবা মা যে মোবাইল ফোন, স্মার্টফোন ব্যবহার করে, স্মার্টফোনের মধ্যে এই ধরনের আইকন, এগুলোকে আইকন বলা হয়। আইকন হচ্ছে কোনো সফটওয়্যারের সংক্ষিপ্ত রূপ, কোনো সফটওয়্যারের সংক্ষিপ্ত রূপ। থাম্বনেল, থাম্বনেল বলতে গেলে অনেকে বুঝবে না, যারা বুঝবে তাদেরকে আবার থাম্বনেল বোঝাতে হবে। কোনো ছবির সংক্ষিপ্ত চিত্র, ছোট চিত্র, কোনো বড় ছবির ছোট সংস্করণ, বড় ছবির ছোট সংস্করণকে থাম্বনেল বলে। এটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটাকে কম্পিউটারে ইনস্টল করা হলে এরকম একটা রূপ তোমার কম্পিউটারের সামনে আসবে এবং এখানে ক্লিক করলে তুমি এই সফটওয়্যারের ভিতরে প্রবেশ করতে পারবে। তাই এটা হচ্ছে সফটওয়্যারের একটা সংক্ষিপ্ত রূপ। এই সফটওয়্যারটার নাম হচ্ছে মোজিলা ফায়ারফক্স। এর নাম হচ্ছে মোজিলা ফায়ারফক্স। এটার নাম হচ্ছে গুগল ক্রোম। এটা গুগলের তৈরি করা নিজস্ব সফটওয়্যার। এটা হচ্ছে অপেরা, মোবাইলে ব্যবহার করা হয় অপেরা মিনি। এটা হচ্ছে ইউসি ব্রাউজার। এটা হচ্ছে সাফারি। এটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। এটা হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজের সাথে ডিফল্ট করে দেওয়া থাকা সফটওয়্যার। এই সফটওয়্যারটা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে কম্পিউটারে,
তাদের এইটা ডিফল্টভাবে দেওয়াই থাকে। আর এগুলাকে আমাদের ডাউনলোড করে নিতে হয় পরবর্তীতে কম্পিউটারে ভালোভাবে ব্যবহার করার জন্য। এই সফটওয়্যারটা ব্যবহার করতে গেলে অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তখন তাদের প্রয়োজন অনুযায়ী এটা ব্যবহার করে, এটা ব্যবহার করে, এগুলো ব্যবহার করে। তো আমরা বাংলাদেশে এই সফটওয়্যারগুলো বেশি ব্যবহার করি, ব্যবহার করে বেশ ভালো লাগে। তো এই সফটওয়্যারগুলা দিয়ে কি করি? এই সফটওয়্যারগুলা দিয়ে আমরা ইন্টারনেট থেকে তথ্য ডাউনলোড করি, আপলোড করি, ভিউ করি, সেন্ড করি, ইত্যাদি অনেক কাজ করি। এই যে সফটওয়্যারগুলো ব্যবহার করে আমরা ইন্টারনেটে ঘুরে বেড়াই, ইন্টারনেটের বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে বেড়াই, বিভিন্ন ওয়েবসাইট দিয়ে ঘুরে বেড়াই, সেই সফটওয়্যারগুলোকে বলা হয় ব্রাউজার সফটওয়্যার। ইন্টারনেট ব্রাউজার। ব্রাউজার শব্দের অর্থ হচ্ছে অসংখ্য পাতা থেকে বা বিশাল বড় কোনো পৃষ্ঠা থেকে পছন্দের জিনিস খুঁজে খুঁজে বের করে নিয়ে পড়া। ব্রাউজ মানে হচ্ছে এটা। ব্রাউজ মানে অনেক বড় কোনো পৃষ্ঠা থেকে বা অনেকগুলি পৃষ্ঠা থেকে পছন্দের বিষয় খুঁজে খুঁজে নিয়ে পড়া। এই সফটওয়্যারগুলো দিয়ে আমরা সারা পৃথিবীতে অসংখ্য যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটগুলি খুঁজে খুঁজে আমরা বিভিন্ন পছন্দের জিনিস পড়তে পারি, দেখতে পারি, শেয়ার করতে পারি, ডাউনলোড করতে পারি, পছন্দের বিষয় আপলোড করতে পারি। আমরা তো ইন্টারনেটে কোনো তথ্য পাওয়ার জন্য এরকম স্যাটেলাইটে যেতে পারবো না, তাই আমাদের এই তথ্যগুলা আমরা ঘরে বসেই এই ব্রাউজার ব্যবহার করে তথ্যগুলা কোথায় কোথায় কি অবস্থায় আছে সেখান থেকে আমরা আমাদের কম্পিউটারের মধ্যে নামিয়ে নিয়ে আসতে পারি, অথবা আমাদের কোনো তথ্য দিয়ে দিতে পারি, অথবা একজনের দেওয়া তথ্য আর একজনের কাছে শেয়ার করতে পারি। এই যে তাহলে আমরা এই সফটওয়্যারগুলোকে কি বলা হয়? ব্রাউজার সফটওয়্যার। এর নাম কি? মোজিলা ফায়ারফক্স। এর নাম কি? গুগল ক্রোম। এর নাম কি? অপেরা। এর নাম কি? ইউসি ব্রাউজার। এর নাম কি? সাফারি। এর নাম কি? ইন্টারনেট এক্সপ্লোরার। আমরা যখন স্মার্টফোন থেকে কোনো ওয়েবসাইটে ঢুকি তখন স্মার্টফোনটাকে ওপেন করে ডেটা কানেকশন দেওয়ার পরে এই আইকনটা খুঁজে বের করি। এই আইকনটা খুঁজে বের করলে বা এই আইকনটা খুঁজে বের করে এই আইকনের উপরে ট্যাপ করি। ট্যাপ করার পরে আমরা একটা অ্যাড্রেস দেওয়ার জন্য জায়গা খুঁজে পাই, এরকম একটা জায়গায়। সেখানে আমরা ওয়েব ঠিকানা লিখে দিই। ঠিকানা লিখে দেওয়ার পরে আমাদের ওই ওয়েব অ্যাড্রেসে নিয়ে যায়। তাহলে আমরা কি বলতে পারি যে ব্রাউজার কাকে বলে? যে সফটওয়্যার ব্যবহার করে আমরা ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে পারি এবং তথ্য অনুসন্ধান করতে পারি, তথ্য আপলোড করতে পারি, ডাউনলোড করতে পারি, শেয়ার করতে পারি, এই সফটওয়্যারগুলোকে বলা হয় ব্রাউজার সফটওয়্যার। ব্রাউজার সফটওয়্যারগুলো হচ্ছে একটা মইয়ের মতো আমরা তুলনা করতে পারি। আমরা যখন উঁচু থেকে কোনো কিছু নামিয়ে আনার জন্য মই ব্যবহার করি, এই ব্রাউজার সফটওয়্যারটা হচ্ছে একটা মইয়ের মতো কাজ করে। এটা আমরা ঘরে বসে এই মইটা ইন্টারনেটের সাথে লাগিয়ে ইন্টারনেট থেকে তথ্য আনতে পারি। তাহলে ব্রাউজার সফটওয়্যার কাকে বলে বলো? যে সফটওয়্যার ব্যবহার করে আমরা ইন্টারনেট থেকে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য ডাউনলোড করতে পারি, আপলোড করতে পারি, শেয়ার করতে পারি এবং ভিউ করতে পারি বা দেখতে পারি, সেই সফটওয়্যারকে বলা হয় ব্রাউজার সফটওয়্যার। এখন দেখো আমরা এখন ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করে কীভাবে আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে পারি তাই আমরা দেখব। দেখো আমাদের এখানে এই কম্পিউটারের মধ্যে দেখো এই যে গুগল ক্রোম নামে একটা ব্রাউজার ইনস্টল করা আছে। এখানে দেখো মোজিলা ফায়ারফক্স নামে একটা এখানে ইনস্টল করা আছে। এই দুইটা এখানে ইনস্টল করা আছে। এখানে আরেকটা এই যে এখানে মাইক্রোসফট এজ নামে একটা এটা ইন্টারনেট এক্সপ্লোরারের আপডেট ভার্সন। তা আমরা এগুলো ব্যবহার না করি, আমরা এখানে মোজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোমটা ব্যবহার করি বেশি। তো আমরা গুগল ক্রোম এই সফটওয়্যারটা দিয়ে ইন্টারনেটে ঢুকবো। তাহলে আমাকে প্রথমে কম্পিউটারে বা আমার মোবাইলে ডাটা কানেকশন আছে কিনা এটা আমাকে নিশ্চিত হতে হবে। তারপর আমাকে এই ব্রাউজারে ক্লিক করতে হবে, ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে এই ব্রাউজারটা কিন্তু দেখো ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে এই যে বলছিলাম না এরকম জায়গাতে এই যে দেখো কার্সরটা লাফাচ্ছে, এখানে আমরা একটা ঠিকানা লিখে দিব www.google.com
আমরা mymensingeducationboard.gov.bd এখানে লেখা আছে, আবার আমি লিখে দিব, লিখে দেওয়ার পরে আমরা এন্টার চাপবো। এন্টার চাপলে দেখো আমাদের, আমরা এই দেখো এখন কিন্তু আমরা ময়মনসিং চলে আসছি। আমরা ঘরে এখন বসিনি, আমরা এখন ময়মনসিং চলে আসছি এবং ময়মনসিং এই ওয়েবসাইটে আমরা এখন দেখছি। দেখি এখানে আমাদের ওয়েবসাইটে কি আছে, এখানে কিছু নোটিশ আছে, এখান থেকে আমরা নোটিশ দেখতে পারি। এখানে দেখো একটা সংশোধনী সভা প্রার্থী তালিকা দেওয়া আছে, দেখতে পারি। আমাদের যেটা দেখার নয়, সে দরকার নেই, সেটা আমরা দেখবো না। হ্যাঁ, এখান থেকে দেখো আমরা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে কাজ করতে পারি। এই যে এখানে 9 এর রেজিস্ট্রেশন, এখানে জিএসসি রেজিস্ট্রেশন, এখানে একাদশ শ্রেণী রেজিস্ট্রেশন, এরকম বিভিন্ন আছে, এখানে সোনালী সেবা আছে। এটা তাহলে এই যে দেখো, এই যে আমরা যে জায়গাটায় আছি, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। আর ওয়েবসাইটে ঢুকলাম কি দিয়ে? এই গুগল ক্রোম ব্রাউজার দিয়ে। তাহলে গুগল ক্রোম হচ্ছে একটা ব্রাউজার সফটওয়্যার, যার মাধ্যমে আমরা ওয়েবসাইটে ঢুকতে পারি। আর গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আমরা যেখানে ঢুকছি সেটা হচ্ছে একটা ওয়েবসাইট। এটা একটা ওয়েবসাইট, কাদের ওয়েবসাইট এটা? এটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ এর ওয়েবসাইট। এই ওয়েবসাইটে দেখো আমাদের জন্য, আমরা ঘরে বসেই যাতে আমাদের প্রয়োজনীয় তথ্য পেতে পারি, কোনো তথ্যের জন্য আমাকে ময়মনসিংহ যেতে না হয়, এই জন্য তারা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলি এই জায়গাতে স্তরে স্তরে সাজিয়ে রেখেছে। এগুলো হচ্ছে আমাদের তথ্য, প্রয়োজনীয় জানার তথ্য সাজিয়ে রেখেছে। হ্যাঁ, আমরা এখানে ক্লিক করলে আমরা এখানে প্রয়োজনীয় তথ্য এখান থেকে পেতে পারি। আবার এই জায়গাতে ক্লিক করে আমরা আমাদের বোর্ডের প্রয়োজনীয় কাজ এখানে করতে পারি। আমরা কোনো একটা কাগজ নিয়ে সেখানে ছিল মেরে স্বাক্ষর নিয়ে তারপরে গাড়ি ভাড়া দিয়ে যে সেগুলা জমা দিয়ে কাজ করা, দৌড়াদৌড়ি করা না করে আমরা ঘরে বসে এখান থেকে এই লিঙ্কগুলোর মাধ্যমে কাজ করতে পারি। এগুলাকে বলা হয় লিঙ্ক বলা হয়। এগুলা লিঙ্ক বলা হয়। আর এখানে এগুলোকে মেনু বলা হয়। আর এখানে দেখো, এখানে এটা হলো নিউজ। হ্যাঁ, এটা হচ্ছে টিকল, নিউজ টিকার এটা বলা হয়, নিউজ টিকার। এখানে লেটেস্ট নিউজগুলো এখানে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে ওয়েবসাইটের, এটা ওয়েবসাইট যারা করে তারা বলতে বলে, মানে ওয়েবসাইটের বিভিন্ন অংশ আছে। এটা হচ্ছে হিরো পার্ট, এটা সাইড বার, সাইড বার, ওগুলোর মধ্যে আমরা যাচ্ছি না। এটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট কি তাহলে? ওয়েবসাইট হচ্ছে যেই সাইটে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার প্রয়োজনীয় তথ্য অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্তরে স্তরে তথ্যগুলিকে সাজিয়ে রাখে, এবং সেখান থেকে যে কেউ চাইলেই তথ্য ব্রাউজ করে সংগ্রহ করতে পারে এবং জানতে পারে, সেই সাইটটাকে বলা হয় ওয়েবসাইট। ওয়েব মানে জাল, সাইট মানে স্থান, জালের স্থান। এটা হচ্ছে একটা ভার্চুয়াল সাইট। এটা দেখো, তুমি দেখতে পাচ্ছ, সব কাজ করতে পারছো, কিন্তু তুমি এই যে মাউস দিয়ে কার্সর দিয়ে ছুঁতে পারছো, কিন্তু হাত দিয়ে তুমি এখান থেকে খামচা দিয়ে কিছু নিতে পারবে না। এগুলো সবই ভার্চুয়াল জগৎ। এখান থেকে তুমি ক্লিক করে ডাউনলোড করে প্রিন্ট করে হাতে নিতে পারবে এবং দেখতে পারবে, ইচ্ছে করলে এখানে দেখতে পারবে। হ্যাঁ, তো এই যে ওয়েবসাইট, যেখানে মানুষ বা ব্যক্তি বা প্রতিষ্ঠান, যেখানে যে সাইটে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয় তথ্য অন্যের নিকট পৌঁছে দেওয়ার জন্য স্তরে স্তরে সাজিয়ে রাখে, সেই স্থানকে বলা হয় ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা রাখার জন্য নির্দিষ্ট ডোমেইন এবং হোস্টিংয়ের প্রয়োজন হয়। এই ডোমেইন এবং হোস্টিংটি ক্রয় করতে হয়, ক্রয় করে তারপরে সেখানে তথ্য সাজিয়ে রাখতে হয়। ডোমেইন হচ্ছে এই যে এই ওয়েবসাইটের এই ঠিকানাটা, আর হোস্টিং হচ্ছে এই তথ্যগুলো। এই যে আমরা এখানে যদি একটা ক্লিক করি, এখানে দেখো, এখানে যদি একটা ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখো এখানে একটা নোটিশ বোর্ড তৈরি আসবে, এখানে একটা তথ্য ডাউনলোড হবে, বা আমরা এখানে ডাউনলোড করছি না, এখানে কিছু তথ্য তুমি দেখতে পাচ্ছ। এই তথ্যটা কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো মেমোরির মধ্যে এই তথ্যটা জমা আছে। ওই মেমোরিটাকে বলা হয় হোস্টিং। ওই মেমোরিটা যাদের নেই তারা ভাড়া করে নিয়ে ব্যবহার করে বাৎসরিক, আর যাদের আছে তারা তো নিজেরাই অন্যের কাছে ভাড়া দেয়। এটা সবসময় ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকতে হয়, এবং এটা যারা ওয়েবসাইট ব্যবহার করে বা ওয়েবসাইট তৈরি করে তারা এখানে এটা ক্রয় করে নেয়। বাংলাদেশে অসংখ্য ডোমেইন এবং হোস্টিং প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে, তারা তাদের সাথে যোগাযোগ করলে তারা এটা নিয়ে দেয়, এবং বাংলাদেশিরা আবার বিভিন্ন দেশ থেকে, জার্মান, ইংল্যান্ড, আমেরিকা, এরকম বিভিন্ন দেশ থেকে তারাও আবার এটা ক্রয় করে নিয়ে আসে।
আশা করি ওয়েবসাইট সম্পর্কে বুঝতে পেরেছো ওয়েবসাইটটা আসলে কি। ওয়েবসাইটটা হচ্ছে যেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয় তথ্য স্তরে স্তরে অন্যর সুবিধার জন্য অন্যের সাথে শেয়ার করার জন্য রেখে দেয়। এখানে কিছু তথ্য আছে পাবলিক, জনগণ যে কেউ ইচ্ছে করলে এখান থেকে নিতে পারবে। আবার কিছু কিছু তথ্য আছে প্রাইভেট, যেগুলো এখানে দেওয়া থাকে না বা সেই লিঙ্কগুলো এখানে দেওয়া থাকে না, কারণ সব তথ্যই সবার কাছে পাবলিক করা প্রয়োজন হয় না। গোপনীয়তা বলে কিছু আছে, গোপন তথ্যগুলি গোপনেই রেখে দেওয়া হয়। কেউ যদি গোপনীয় তথ্য ফাঁস করে দিতে চায় বা দিতে চায়, তাহলে সেই লিঙ্কটা এখানে কোনো একটা জায়গায় শেয়ার করলেই, সেই লিঙ্কে ক্লিক করলেই এবং সেই ক্লিকটা যদি শেয়ারেবল হয় তাহলে সে পেয়ে যাবে। আমরা ওগুলো যখন বড় বড় ক্লাসে উঠবে পড়বে জানতে পারবে। তাহলে ওয়েবসাইটের ডেফিনেশনটা, সংজ্ঞাটা নিশ্চয়ই তোমরা এখন দিতে পারবে। তাহলে আজকে আমরা অনেক কিছু আলোচনা করলাম। ইন্টারনেট কি, আমরা এখন একটু ইয়েতে যাই। আমার এখন একটু শিখন ফলে গিয়ে দেখি। শিখন ফলে এসেছি, দেখো ইন্টারনেট সম্পর্কে বর্ণনা করতে পারবে কিনা, ওয়েবসাইট সম্পর্কে বর্ণনা করতে পারবে কিনা, আর ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে কিনা এখন বলো। আশা করছি পারবে। তা বলো তো দেখি ইন্টারনেট কি। ইন্টারনেট হলো এমন একটি নেটওয়ার্ক যা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট বড় নেটওয়ার্কের পারস্পরিক সংযোগ, যার মাধ্যমে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে তথ্য আদান প্রদান করা হয়। তুমি আরো সুন্দর করে, আরো ভালো করে সাজিয়ে গুজিয়ে বলতে পারবে। ওয়েবসাইট সম্পর্কে বর্ণনা করতে পারবে কিনা বলো। ওয়েবসাইট কি? ওয়েবসাইট হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয় তথ্য ভার্চুয়ালি যে স্থানে স্তরে স্তরে সাজিয়ে রাখে, যেখান থেকে যে কেউ সেই তথ্য সংগ্রহ করতে পারে, শেয়ার করতে পারে, দেখতে পারে, সেই স্থানকে বলা হয় ওয়েবসাইট। ব্রাউজার ব্যবহার করে কীভাবে ইন্টারনেটে প্রবেশ করতে হয় এটা আমি দেখালামই। ব্রাউজার কি? যে সফটওয়্যার ব্যবহার করে কোনো ব্যক্তি বা কেউ ইন্টারনেটের প্রবেশ করে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য লেনদেন করতে পারে বা দেখতে পারে, সেই সফটওয়্যারকে বলা হয় ব্রাউজার সফটওয়্যার। কয়েকটা ব্রাউজার সফটওয়্যারের নাম বলতে পারবে না? বলো। হ্যাঁ, মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা, সাফারি, ইউসি ব্রাউজার, আরেকটা কি ইন্টারনেট এক্সপ্লোরার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এখন আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেবো। এখন হোমওয়ার্কটা তোমরা একটু লিখে নাও। আমি তোমাদের কাছ থেকে আমি হোমওয়ার্কটা চাই। হোমওয়ার্কটা কি দেখো, বাড়ির কাজ। বাড়ির কাজ কি? তোমার জানা যে কোনো 5টি ওয়েব সাইটের ঠিকানা নির্ভুল নির্ভুলভাবে খাতায় লিখে আনবে এবং আচ্ছা এই বলুন থাক। হ্যাঁ, নির্ভুলভাবে লিখে নিয়ে আসবে এবং এই ঠিকানাগুলি আমাকে দিবে। আমি ওই ঠিকানাগুলোতে প্রবেশ করে দেখতে চাই যে প্রবেশ করে কিনা। এই ওয়েবসাইটের ঠিকানা যদি ভুল হয় তাহলে কিন্তু ওই ওয়েবসাইটে ঢুকবে না।
কারণ তোমার ঠিকানায় যদি কেউ চিঠি লেখে, সেই ঠিকানা যদি ভুল হয় বা তোমার মোবাইল নাম্বারে যদি কেউ কল করে সেই নাম্বারে যদি কোনো ডিজিট ভুল হয়, তাহলে কি কল আসবে? আসবে না, ভুল ঠিকানা চলে যাবে। আর এই ওয়েবসাইটের ঠিকানাতে যদি ঠিকানা ভুল হয়, তাহলে ভুল ঠিকানা চলে যাবে। আর যদি ওই ঠিকানা যদি ইন্টারনেটের সার্ভারগুলোতে নেটওয়ার্কের মধ্যে যদি না থাকে, তাহলে তোমাকে ওই পেজটা শো করবে না, বলবে যে সরি, ইউর ওয়েবসাইট ইজ নট ফাউন্ড, এভাবে তোমাকে মেসেজ দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সবাইকে আমার শুভকামনা, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।